ওয়েলকাম ওয়েলকাম টু নিউ সেশন। আজকে আমরা ক্লাস 10 এর সরল সুদ কষা অর্থাৎ অধ্যায় নম্বর 2 এর কোষে দেখি 2 এখান থেকে সরল সুদ কষার যে অঙ্কগুলো রয়েছে আমরা পরপর এই কোশ্চেনগুলো সলভ করব। সরল সুদ অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট এই ধরনের অঙ্ক করতে হলে তোমাকে সব সময়ের জন্য মনে রাখতে হবে সুদ যাকে আমরা ইন্টারেস্ট আই দ্বারা প্রকাশ করি, সুদ ইজ ইকুয়াল টু আসল যাকে আমরা পি দ্বারা প্রকাশ করি, গুণিতক সময় যাকে আমরা টি দ্বারা প্রকাশ করি, গুণিতক সুদের হার যাকে আমরা আর দ্বারা প্রকাশ করি, ভাজিত হচ্ছে 100। এই সূত্রটি আমরা মনে রাখবো। এই সূত্রে আমরা সংক্ষেপে লিখতে পারি আই ইজ ইকুয়াল টু পি টি আর ভাজিতক 100। আমরা এই সূত্র ধরে কোশ্চেনগুলো সলভ করব। সহজ কোশ্চেন ডিটেলসে এখান থেকে সলভ করা যাবে। আমি ডিটেলসে এইগুলো করাচ্ছি চ্যাপ্টার অনুযায়ী। অধ্যায় নম্বর 2 সরল সুদ কষার কোষে দেখো 2 থেকে যে কোশ্চেনগুলো রয়েছে। প্রথম কোশ্চেন, দুই বন্ধু একসঙ্গে একটি ছোট ব্যবসা চালাবার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে একটি ব্যাংক থেকে 15,000 টাকা ধার নিলেন। 4 বছর পরে ওই টাকার জন্য তাদের কত টাকা সুদ দিতে হবে হিসেব করে লিখি। তাহলে এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো প্রথমে আমরা লিখব। এখানে আসল কত দেওয়া রয়েছে, আসল অর্থাৎ পি এর মান দেওয়া রয়েছে 15,000 টাকা, লিখবো ইজ ইকুয়াল টু 15,000 টাকা। তারপরে সময় অর্থাৎ যেটাকে আমরা বলি টি টাইম, কত দেওয়া রয়েছে 4 বছর, তাহলে লিখবো 4 বছর। আর অর্থাৎ সুদের হার 12% দেওয়া রয়েছে, তাহলে সুদের হার যেটাকে আমরা আর বলি কত দেওয়া রয়েছে 12%। এখানে আমাদের কি বার করতে বলেছে, সুদ বার করতে বলেছে। তাদের 4 বছর পরে কত টাকা সুদ দিতে হবে, অর্থাৎ সুদ যাকে আমরা আই দ্বারা প্রকাশ করি এটা কত হবে বার করতে বলেছে। তাহলে আমরা সরল সুদ করতে হলে যে সূত্রটা আমরা বলেছি এই সূত্রটাই আমরা প্রয়োগ করব। তাহলে সুদ অর্থাৎ আই ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি পি গুণিতক টি গুণিতক আর বাই 100, বা তোমরা পিটি আর বাই 100ও লিখতে পারো। বা আই ইজ ইকুয়াল টু পি এর মান কত দেওয়া রয়েছে 15,000 টাকা, 15,000 টাকা গুণিতক টি অর্থাৎ সময় কত দেওয়া রয়েছে 4 বছর, 4 গুণিতক সুদের হার আর এর মান কত দেওয়া রয়েছে 12%, 12 ভাজিতক 100, 100। তাহলে এটাকে আমরা কাটাকুটি করব, এই দুটো শূন্য কাটা গেল। তাহলে বা আই বা সুদ ইজ ইকুয়াল টু ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু 150 গুণিতক 4 গুণিতক 12। এই তিনটে গুণ করে দিলে আমরা অ্যান্সারটি পেয়ে যাব। তাহলে 15 4 60, 12 6 72, তাহলে আমরা পাচ্ছি 15 4 60, 600 একটি শূন্য আছে, তারপরে 12 6 72, 7,200 টাকা। তাহলে আমরা এটা কি লিখবো, অতএব দিয়ে লিখবো 4 বছর পরে ওই টাকার সুদ দিতে হবে কত টাকা 7,200 টাকা। এটাই হবে অ্যান্সার। একদম সহজ কোশ্চেন, ডিটেলসে বুঝে নাও, দেখবে এই চ্যাপ্টার থেকে আরামসেই প্রত্যেকটি কোশ্চেনের অ্যান্সার তুমি করতে পারবে। এর পরের কোশ্চেন দেখো কি বলেছে। পরের কোশ্চেন, 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বার্ষিক 6% সরল সুদের হারে 2000 টাকার সুদ কত হবে। একদম সহজ কোশ্চেন। তাহলে এখানে যে অংশটা বলেছে সেটা হচ্ছে 2005 সালের 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত, অর্থাৎ টাইমটা কিন্তু বছরে দেওয়া নেই, শুধুমাত্র 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত বলে দেওয়া হয়েছে। তাহলে আমাদের সর্বপ্রথম কাজ হবে 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত কত দিন সেটা বার করা। তাহলে আমরা এখানে কি লিখবো, এখানে
পয়লা জানুয়ারি বা 1 জানুয়ারি থেকে 27 মে পর্যন্ত 27 মে পর্যন্ত কতদিন সেটা আমরা বার করব। দিন সংখ্যা ইজিক্যাল টু আমরা লিখবো, দেখো পয়লা জানুয়ারি মাস কত দিনে হয়? জানুয়ারি মাস 31 দিন, 31 ডে হয়, প্লাস ফেব্রুয়ারি মাস কত দিনে হয়? 28 দিনে হয়। কিন্তু এটা দেখো 2005 সাল আছে, লিপ ইয়ার নয়। যদি 2004 সাল দিত বা 2000 সাল দিত, সেটা লিপ ইয়ার আসতো, তখন কিন্তু 28 দিনের পরিবর্তে 29 দিন করতে হতো। তাহলে কি বললাম? জানুয়ারি মাস 31 দিনে হয়, ফেব্রুয়ারি মাস 28 দিনে হয়, মার্চ মাস 31 দিনে হয়, এপ্রিল মাস 30 দিনে হয়, তারপরে মে মাস 27 মে পর্যন্ত, মানে তার আগের দিন পর্যন্ত সুদ দেবে সে, অর্থাৎ 26 মে 26 তারিখ পর্যন্ত। এই কয়েকটা যোগ করো, তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, এই কয়েকটা মাস তুমি যোগ করো। তাহলে 31, 28, তারপরে আবার 31, 30, 26 যোগ করলে কত পাবে? 16, 6, আর এখানে 3, 3, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 146 দিন। কত পেলাম? 146 দিন। তাহলে 146 দিন এখানে আমরা যা কিছু করছি টাইমটাকে বছর ধরেই করছি। তাহলে এখানে 146 দিন সমান কত বছর সেটা আমরা বার করব। আমরা জানি যে 365 দিন সমান 1 বছর। তাহলে 146 দিন সমান কত বছর হবে? 146 দিন সমান 146 বাই হচ্ছে 365 দিন। আমরা এটা লিখতে পারি। তাহলে আমরা কত বছর পেলাম? 146 বাই 365, এটা আমরা বছরে পেলাম। তাহলে এখানে যেগুলো দেয়া রয়েছে আগের মতো লিখব। আসল অর্থাৎ পি এর মান কত দেওয়া রয়েছে? পি এর মান দেওয়া রয়েছে 2000 টাকা, 2000 টাকা। সময় অর্থাৎ টাইম কতবার করেছি? 146 বাই 365, 146 বাই 365, এটা বছরে পেয়েছি, বছর। সুদের হার অর্থাৎ আর এর মান কত পেয়েছি? আর এর মান আমরা পেয়েছি, দেখো 6% আছে, 6%। আমরা কি বার করব? সুদ বার করব, কারণ এখানে সুদ বার করতে বলেছে। তাহলে সুদ অর্থাৎ আই এর মান বার করব। তাহলে আমরা কি জানি? আমরা জানি সুদ বা আই ইজিক্যাল টু পি টি আর বাই 100। আমরা এই সূত্র ধরেই করছিলাম। এখানে আমরা এই সূত্র ধরেই আমরা প্রত্যেকটি কোশ্চেন ফলো করছি। এই কোশ্চেন গুলো আমরা অ্যান্সার করব। তাহলে এখানে আমরা কি করব? এখানে আমরা মানগুলো জাস্ট বসিয়ে দেব। তাহলে বা আই ইজিক্যাল টু পি এর ভ্যালু কত? 2000 বসাবো, 2000। সময়ের ভ্যালু কতবার করেছি? 146 বাই 365 দিন, 146 বাই 365 দিন। গুণিতক আর এর ভ্যালু কত? আর এর ভ্যালু 6%, 6 ভাজিতক কত? 100। এবারে কাটাকুটি করো, এই দুটো শূন্য এই দুটো শূন্য কাটা যাবে। 5 4 20, 5 7 35, 1 36, 5 3 15, 73, 73 2 146। তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 6 2 12, 12 4 48। তাহলে আমরা 48 টাকা সুদ পাচ্ছি। তাহলে আমরা এটাকে কিভাবে লিখতে পারি? অতএব 2000 টাকার সুদ কত হবে? আমরা লিখব নির্ণেয় সুদ সমান 48 টাকা। আশা করি বুঝতে পেরেছো। নির্ণেয় সুদ সমান 48 টাকা। এটাকে আমরা পরিষ্কার করে সুন্দর করে লিখবো, 48 টাকা। ক্লিয়ার? এরপরে 3 নম্বর কোশ্চেন কি রয়েছে? 3 নম্বর কোশ্চেন দেখো রয়েছে, বার্ষিক 8.13% সরল সুদে 960 টাকার 1 বছর 3 মাসের সমৃদ্ধি মূল কত হবে সেটা আমরা নির্ণয় করব। সেটা নির্ণয় করতে বলেছে। কোশ্চেন খুবই সহজ। তাহলে আমাদের
এখানে যেগুলো দেওয়া রয়েছে সেগুলো আমরা বসাবো। তাহলে আসল কত দেওয়া রয়েছে, আসল অর্থাৎ পি এর ভ্যালু দেওয়া রয়েছে 960 টাকা, 960 টাকা, 960 টাকা। সময় কত দেওয়া রয়েছে, টাইম, টাইম কত দেওয়া রয়েছে 1 বছর 3 মাস, 1 বছর 3 মাস। তাহলে 1 বছর 3 মাস সমান কত বছর, পুরোটাকে আমরা বছরে নিয়ে আসব। 1 বছর 3 মাস, তাহলে 3 মাস সমান কত বছর, আমরা জানি 12 মাসে 1 বছর হয়, তাহলে 3 মাস সমান কত বছর, 3 মাস সমান কত বছর হবে 3/12, 3 একে 3, 3 4 12, কত পেলাম, তাহলে 1 বছর সমান আমরা পাচ্ছি, 1 বছর সমান 1 বছর তো পাচ্ছি, সঙ্গে 1 এর 4 বছর যোগ করব, 1 প্লাস 1 এর 4, তাহলে লসাগু করলে 4 একে 4, 4 একে 4 1 5, 5 এর 4 বছর। এটাকে তোমরা এইভাবেও করতে পারো, এইভাবে করতে পারো, আমি আলাদা একটা প্রসেস দেখাচ্ছি। 1 বছর 3 মাস, তো তাহলে 1 বছর 3 মাস মানে 1 বছর 3 মাস, 3 মাস মানে আমরা এটাকে লিখতে পারি ওপরে 3, 3 মাস 12 দিয়ে ভাগ। কেন করছি, কারণ হচ্ছে এখানে 3 মাসটাকে বছরে পরিণত করছি, এই জন্য 3 ভাজিতক 12, 3 একে 3, 3 4 12, এটাকে যদি তুমি পূর্ণে ভাঙো 4 একে 4 1 5, তাহলে 5 এর 4 হবে, তাহলে 5 এর 4 বছর। আশা করি বুঝতে পেরেছো, এইভাবেই বার করবে। তাহলে টোটাল টাইমটা 5 এর 4 বছর। সুদের হার কত দেওয়া রয়েছে, সুদের হার দেওয়া রয়েছে 8/1/3, তাহলে সুদের হার 8/1/3%। 8/1/3 পূর্ণ যদি ভাঙি 8 3 24, 1 25, তাহলে আমরা লিখবো পূর্ণ ভাঙলে 25, তার নিচে রয়েছে 3, 25/3% সুদের হার। কি বার করতে বলেছে, সমৃদ্ধি মূল বার করতে বলেছে। আমাদের মনে রাখতে হবে সমৃদ্ধি মূল মানে সুদ যুক্ত আসল, মানে সুদে আসল যেটা সেটাই হচ্ছে সমৃদ্ধি মূল। তাহলে আমরা প্রথমে সুদ বার করি, তারপরে আসলের সঙ্গে সুদটা যোগ করে দেব। তাহলে এখানে আমরা লিখব সুদ অর্থাৎ আই, এই আই এর মান কত সেটা বার করব। তাহলে আমরা জানি, কি জানি, সুদ অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি গুণিতক টি গুণিতক আর ভাজিতক 100। আই এর মান বার করতে বলেছে, তাহলে বা আই ইজ ইকুয়াল টু পি এর ভ্যালু কত 960, 960 গুণিতক সময়, কত সময় 5 এর 4 বছর, আমরা ক্যালকুলেশন করে 5 এর 4 পেয়েছি, 5 এর 4 বছর গুণিতক সুদের হার কত, সুদের হার আমরা পূর্ণে ছিল ভেঙেছি 25 এর 3 পেয়েছি, 25 ভাজিতক 3 ভাজিতক কত 100। তাহলে এটাকে তুমি কাটাকাটি করো, 25 একে 25, 25 4 100 কেটে গেছে, আবার 3 দিয়ে কাটো, 3 একে 3, 3 3 9, 3 2 6 0 0 4 4, এখানে যদি কাটি আমি 4 8 32 0 কেটে যাচ্ছে, দেখো তারপরে দেখো এটা কাটছে 4 2 8 20 পাচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি 5 2 10, অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পাচ্ছি 20 পড়ে রয়েছে আর 5 পড়ে রয়েছে, 20 গুণিতক 5 সমান 20 5 100, 100 টাকা আমরা কি পাচ্ছি, সুদ পাচ্ছি, আই এর ভ্যালু। এটা অ্যান্সার করলে কিন্তু সঠিক অ্যান্সার তোমার এখনো হয়নি, কারণ আমাদের সমৃদ্ধি মূল বার করতে বলেছে। তাহলে আমরা লিখব অতএব সমৃদ্ধি মূল সমান, সমৃদ্ধি মূল সমান কি বলেছি, সুদ যুক্ত আসল। তাহলে সুদ কত পেয়েছি 100 টাকা, 100 টাকা, আসল কত 960 টাকা, 960 টাকা, দুটো যোগ করে দাও 100 যুক্ত 960, তাহলে কত পাবো, শূন্য করতে 0 6 9 1 হচ্ছে 10, 1060, কত টাকা পাবো, সুদ যুক্ত আসল সমৃদ্ধি মূল আমরা পাবো 1060, 1060 টাকা হবে অ্যান্সার। তাহলে আমরা এটা অতএব দিয়ে লিখবো নির্ণেয় সমৃদ্ধি মূল সমান, নির্ণেয় সমৃদ্ধি
মূল সমান 1060 টাকা। এইভাবে তোমরা লিখবে। অল্প একটু জায়গা রয়েছে, এই জন্য আমি নিচে নিচে লিখে দিয়েছি। আশা করি বুঝতে পেরেছো, কোনো অসুবিধা নেই। চলো পরবর্তী কোশ্চেনে আমরা যাব। কি বলেছে পরের কোশ্চেন? উৎপল বাবু তার জমি চাষের জন্য সমবায় ব্যাংক থেকে 6% সরল সুদের হারে 3200 টাকা 2 বছরের জন্য ধার নিলেন। 2 বছর পরে সুদে আসলে তাকে কত টাকা শোধ করতে হবে? সুদে আসলে, এখানে আমরা সুদে আসলে বার করব। সুদে আসলে মানে সুদ যুক্ত আসল, সেটা আমরা বার করব। তাহলে কি কি দেওয়া রয়েছে? এখানে দেওয়া রয়েছে আসল অর্থাৎ পি ইজিক্যাল টু কত টাকা? 3200 টাকা। টাইম অর্থাৎ সময়, টাইম কত দেওয়া রয়েছে? 2 বছর। তাহলে টাইম দেওয়া রয়েছে 2 বছর। সুদের হার কত দেওয়া রয়েছে? 6%। সুদের হার দেওয়া রয়েছে 6%। আমাদের সুদ প্রথমে বার করতে হবে, কারণ সুদ বার করলে তবেই তো আমি সুদে আসল, সুদের সঙ্গে এই আসলটা যোগ করতে পারবো, তবেই সুদে আসলে কত টাকা শোধ করতে পারবে সেটা আমরা অ্যান্সার করব। তাহলে সুদ বার করছি, তাহলে সুদ বার করার নিয়ম কি? আমরা জানি আই ইজিক্যাল টু পি গুণিতক টি গুণিতক আর ভাজিতক 100, বা আই ইজিক্যাল টু পি এর ভ্যালু কত? 3200 গুণিতক টি কত সময়? 2 বছর, 2 গুণিতক আর এর ভ্যালু কত? সুদের হার দেওয়া রয়েছে 6%, 6 ভাজিতক 100, 100। তাহলে এই দুটো শূন্য, এই দুটো শূন্য কেটে দিলাম। এরপরে এই দুটো যে রয়েছে সেগুলো আমরা গুণ করব। তাহলে 6 দিয়ে 12, 12 আর 32 গুণ করব, তাহলে 32 গুণিতক 12। তাহলে গুণ করো, 12 দিয়ে কত? 12 দিয়ে 24 4 হাতে 2, 12 3 36, 37 38, 384 টাকা। তাহলে কি পেলাম? আই এর ভ্যালু অর্থাৎ সুদ পেলাম, আই এর ভ্যালু পেলাম 384 টাকা। কিন্তু এখানে বলেছে সুদে আসলে কত টাকা শোধ করতে হবে। তাহলে আমাদের সুদ আর আসলটাকে যোগ করতে হবে। সুদ আর আসল যোগ করো, তাহলে আমরা এখানে লিখব অতএব সুদে আসলে, সুদে আসলে মানে সুদ যুক্ত আসল। তাহলে সুদ কত টাকা? 384 টাকা। তাহলে 384 যুক্ত 3200, এই দুটো আমরা যোগ করব। এই দুটো যোগ করলে আমরা কত পাবো? এখানে পাবো 4 আর 0 যোগ করলে 4, 8, 3 2 5, আর কত পড়ে রয়েছে? 3, 3 5 8 4, এটাই হবে অ্যান্সার। এটাই হচ্ছে সুদ টাকা। আশা করি বুঝতে পেরেছো। একদম সহজ কোশ্চেন, এখানে জটিলতা বলে কিচ্ছু নেই। একটু প্র্যাকটিস করলে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। তাহলে আমরা কি লিখবো? অতএব কত টাকা শোধ দিতে হবে সুদে আসলেই? 2 বছর পরে তাকে, 2 বছর পরে তাকে 3584 টাকা শোধ দিতে হবে, দিতে হবে। এইভাবে তোমরা খাতায় পরে পরে যেভাবে আমি অ্যান্সার করলাম এইভাবেই অ্যান্সার গুলো করবে। ওকে, চলো তারপরের কোশ্চেনে যাব। 5 নম্বর কোশ্চেন, 5 দাগের কোশ্চেন। কি বলেছে? বার্ষিক 5.25% সরল সুদের হারে শোভা দেবী একটি ব্যাংকে কিছু টাকা জমা রাখেন। 2 বছর পরে তিনি সুদ হিসেবে তিনি 840 টাকা পেলেন। তিনি কত টাকা জমা রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে এখানে যেগুলো দেওয়া রয়েছে সেই একই প্রসেসে আমরা কোশ্চেনটি করব। কারণ আমরা প্রথমে কি জানি যে আসল, এই আসলটা যেটাকে আমরা পি ধরি, পি এর ভ্যালু কি দেওয়া রয়েছে? এখানে কিন্তু পি এর মান দেওয়া নেই। এই 840 টাকাটা এটা সুদ দেওয়া রয়েছে, শুধু বলেছে তিনি কত টাকা জমা রেখেছিলেন, আসলটা তার কত ছিল। তাহলে আসল টাকা কত সেটা আমাদের জানা নেই, সেটা আমাদের বার করতে হবে। তাহলে এই মানটাকে আমরা পি ধরছি, সেই জন্য পিটাই ধরে রাখবো।
ওকে। সময়, কত সময় অর্থাৎ টাইমটা কত, টাইমটা দেখো 2 বছর পরে, কত বছর, 2 বছর পিটি। তারপরে সুদের হার, সুদের হার অর্থাৎ আর, এই আর এর ভ্যালু কত, 5.25, 5.25%। তারপরে সুদ অর্থাৎ আই, আই এর ভ্যালু ইন্টারেস্ট কত, 840 টাকা সে পেয়েছে, 840 টাকা পেয়েছে। এখানে আমাদের এই পি এর মান বার করতে হবে। আমরা সেই একই প্রসেসেই যাব। আমরা কিভাবে যাব, কারণ আমরা জানি সুদ অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি গুণিতক টি গুণিতক আর ভাজিতক 100, আসল গুণিতক হচ্ছে সময় গুণিতক সুদের হার ভাজিতক 100। তাহলে এখানে আমরা আই এর মান দেওয়া রয়েছে সেটাও বসাবো, বা লিখবো কথাটা অবশ্যই 840 ইজ ইকুয়াল টু পি এর মান বার করতে বলেছে, পি এর মানটা আমরা পি ধরেছিলাম, পি গুণিতক সময় কত বছর, 2 বছর, আর এর ভ্যালু কত, 5.25, 5.25 ভাজিতক কত, ভাজিতক 100 পেলাম। তাহলে এখানে কিচ্ছু নেই, মানে কি নিচে 1 রয়েছে। এবারে এই দুটোকে আমরা বজ্র গুণন করব, অর্থাৎ কণাকণি গুণ করব। নিচে 1 রয়েছে মানে গুণটা কি হবে, যা আছে বসে যাবে। তাহলে আমরা লিখব বা পি গুণিতক 2 গুণিতক 5.25 সমান 840, তার সঙ্গে 100 গুণ হবে, 840 গুণিতক 100। এবারে আমরা শুধু পি এর মান বার করব। তাহলে শুধু পি সমান এই যে সংখ্যাটা গুণে রয়েছে, এটা প্রত্যেকটা সংখ্যা কেমন আছে, গুণে রয়েছে। এই জন্য এই পি এর মান পি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারি এই যে সংখ্যাটা রয়েছে 840 গুণিতক 100 ভাজিতক, ভাজিতক যে সংখ্যাটা আমরা পি এর সঙ্গে ছিল সেটা ভাগে দিয়ে দেব, অর্থাৎ 2 গুণিতক 5.25। আমরা এইভাবেই কোশ্চেনটি সলভ করব। একটু উপরের দিকে তুলি, করতে সুবিধা হবে গণিতটা। তাহলে এটাকে তোমরা কাটাকুটি করো। এই দশমিকটা আমরা যদি তুলি, তাহলে এই দশমিক তোলার জন্য দুটোর পরে দশমিক, তাহলে গুণিতক উপরে 100 গুণ করব। ওকে, এবারে এটাকে আমরা কাটাকুটি করব। 5 2 5 রয়েছে, এটাকে আমরা যদি 25 দিয়ে কাটি, দেখো তো 25 2 এ 50, আবার 25, 25 1 এ 25, 25 2 এ 50, 25 2 এ 50, 25 4 এ 100, 4, এই 2 2 2 এ 4 কেটে যাচ্ছে। আবার 21 রয়েছে, এখানে 84 রয়েছে, যদি আমি কাটি 21 4 এ 84, 4 0। তাহলে এখানে যেগুলো পড়ে রয়েছে সেটাকে যদি আমরা গুণ করি, 4 আমরা কি পাচ্ছি, পি ইজ ইকুয়াল টু 4 0 40 গুণিতক এখানে রয়েছে 2 গুণিতক 100 পড়ে রয়েছে 100। তাহলে এখানে আমরা কি পাবো, এইগুলো গুণ করলে আমরা 4 2 8 80, 80 তার সঙ্গে 100, তাহলে 80 তার সঙ্গে 100 গুণ করলে আরো দুটো শূন্য, কত পেলাম, কত পেলাম, 8000 টাকা পেলাম। তাহলে এখানে রাইট অ্যান্সার কি হবে, 8000 টাকা তিনি জমা রেখেছিলেন। এটাকে আমি একটু উপরের দিকে তুললে অ্যান্সারটা তোমরা এই জায়গায় পেয়ে যাবে। তাহলে এখানে রাইট অ্যান্সার এটাই হবে সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অতএব দিয়ে আমরা লিখব তিনি কত টাকা জমা রেখেছিলেন, তিনি 8000 টাকা জমা রেখেছিলেন। এইভাবে তোমরা খাতায় লিখবে সুন্দর করে, পরীক্ষার হলে এইভাবেই তোমরা অ্যান্সারটি করবে। যেভাবে কোশ্চেন বলেছে ওইভাবেই একটু একটু করে তোমরা সলভ করে আসবে। শুধুমাত্র আসলের মান এখানে দেওয়া নেই, এই জন্য আসলটাকে আমরা শুধু পি ধরেছি, এবং যেমন ভাবে দেওয়া রয়েছে বসিয়ে দিয়ে যেভাবে আমরা ইন্টারেস্ট অর্থাৎ আই ইজ ইকুয়াল টু পি গুণিতক টি গুণিতক আর ভাজিতক 100, অর্থাৎ আসল গুণিতক সময় গুণিতক সুদের হার ভাজিতক 100, এইভাবে যেভাবে অঙ্কগুলো করি সেইভাবেই করব। শুধুমাত্র এখানে মানটা বসিয়ে দেব, সুদের মানটা 840 রয়েছে, বসিয়ে দেব, দিয়ে বজ্র গুণন করলেই অ্যান্সারটি পেয়ে যাবে। ওকে,
একদম সহজ কোশ্চেন, বুঝতে না পারলে ক্লাসগুলো রিপিট করে আবার দেখবে, দেখবে প্রত্যেকটি কোশ্চেন একদম ইজি, সহজভাবে বুঝতে পারবে। রিপিট করে দেখো, প্রত্যেকটি ক্লাস আমরা পরপর শেয়ার করছি, প্লে লিস্ট করে দিয়েছি, প্রত্যেকটি প্লে লিস্ট চেক করো। প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ক্লাস তোমরা কিন্তু এখানে পাবে। অধ্যায় ভিত্তিক ভাবে শেখো, প্রথম থেকেই শেখো, দেখবে সবকিছুই ক্লিয়ার হয়ে যাবে। প্লে লিস্ট একদম শেষে দেখো, প্লে লিস্ট দেখাচ্ছে, এখানে ক্লিক করলে সম্পূর্ণ প্লে লিস্টটা তুমি এখানে পেয়ে যাবে। আজকে সেশন এই পর্যন্ত, এরপরে নেক্সট ক্লাস এর পরের কোশ্চেনগুলো যেগুলো রয়েছে সেগুলো আমরা সলভ করব।